আসসালামু আলাইকুম। কলিং ভিসায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আরএস হৃদয়। তো আজকের ভিডিওতে আমি মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে আলোচনা করব। আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলছিলাম যে মাল্টিপল ভিসার সুবিধা কি, এবং আজকের ভিডিওতে আমি অসুবিধার কথাগুলো বলবো। হ্যাঁ, তো অসুবিধার থেকে সুবিধাটা একটু বেশি, বাট আমরা তো বাংলাদেশি, তাই না? তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা সকলেই হয়তো দেখছেন যে আসিফ নজরুল কিন্তু ভিডিওতে বলছিল আগামীতে মালয়েশিয়াতে আসবে, হয়তো যে কোনো একটা মাসে আসবে। আসার আগে হয়তো আমরাও নিউজ পাবো, আপনাদেরকে নিউজ জানাবো। তো আসলে হয়তো ভালোই হবে। ভালো বলতে যে মালয়েশিয়ার কলিং ভিসা এবং কর্মীরা যে আটকে আছে বয়সের মাধ্যমে যে 8,000 কর্মী আসবে, 18,000 কর্মী থেকে। তো সকল কিছু হয়তো প্রক্রিয়া হয়তো চালু হতে পারে। যদি উনি এসে এখানে কোনো বৈঠকে বলে, যেহেতু মাল্টিপল ভিসাটা খোলার আগে কিন্তু উনি কিন্তু বলছিল। তো এই ক্ষেত্রে মালয়েশিয়া বলছিল যে অবশ্যই এটা বাংলাদেশিদের জন্য দরকার, বা এটা অধিকার পাওয়ার। কেননা সকল দেশদের কিন্তু মাল্টিপল ভিসা দেয়, বাট বাংলাদেশে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়। তো আমি আজকে আপনাদেরকে মাল্টিপল এবং সিঙ্গেল এন্ট্রি ভিসার মধ্যে পার্থক্যটা একটু বোঝাই। সিঙ্গেল এন্ট্রি ভিসা হচ্ছে মালয়েশিয়াতে আপনি আসছেন, হয়তো 3 বছরের চুক্তিতে আসেন, বা আপনার নিজের কোনো পার্সোনাল ভাবে এসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বছরে একবার বাড়িতে যেতে পারেন। বাট আপনার যদি কোনো কারণে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেতে দিতে নাও পারে। এয়ারপোর্টে হয়তো কোনো জিজ্ঞাসাবাদ করতে পারে যে আপনি একবার আসলেন, আবার কেন ছুটিতে যাচ্ছেন। তো এরকম। আর দ্বিতীয়, মাল্টিপল ভিসা যে সুবিধা, আপনার যে সুবিধা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি একাধিকবার দেশে যেতে পারবেন। এটা হয়তো তাদের জন্য বেশি সুবিধা যারা মালয়েশিয়াতে ব্যবসা করে থাকেন। আর এর মধ্যে আরেকটা সুবিধা আছে, যারা ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী, সেই ক্ষেত্রে যদি আপনার মাল্টিপল ভিসা থাকে, আপনি হয়তো ট্রাই করে যেতে পারেন। যেহেতু এখানে এই ভিসাতে আপনার যদি মনে হয় আপনি আসবেন নিজের ছুটি কাটিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ইউরোপের যারা প্রক্রিয়া প্রসেস করতে চাচ্ছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশ থেকে 3-4 মাস সময় লাগতে পারে। তো এখানে থেকে কিন্তু আপনি পরবর্তীতে মালয়েশিয়াতে ব্যাক করতে পারেন। এই হচ্ছে সুবিধা। আর যদি অসুবিধার কথা বলি, সেটা হচ্ছে যে এর মধ্যে হয়তো টিকেটের মূল্যটা একটু বাড়তে পারে। দ্বিতীয়ত হচ্ছে প্রতারণা। হয়তো যেহেতু আমরা বাঙালি, প্রতারণা বলতে এক কথা এটা আর কি 2 নাম্বার ভাবে কাজ করা, যেটা হচ্ছে যে আপনি এয়ারপোর্টে কোনো কর্মী গেল, স্বর্ণ দিয়ে দিলেন, যেটা ট্যাক্স ছাড়া 100 গ্রাম। যারা একাধিক ভাবে যায় তারা তো আর বারবার স্বর্ণ নিবে না, বারবার মোবাইল নিবে না। হয়তো একটা ইমার্জেন্সি কাজ করছে, একবার আসছে ছুটি থেকে দেশে, তো আরেকবার হয়তো ফ্যামিলির কেউ বিপদবশত উনি যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু উনি ওরকম পর্যাপ্ত পরিমাণ মালামাল বহন করে বাংলাদেশে নিয়ে যাবে না, প্রয়োজন পড়বে না তার। তো সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে অন্য কেউ তাকে কিন্তু কুয়ালাপ দিয়ে বলবে যে এরকম এরকম কিছু মাল নিয়ে যান। সেক্ষেত্রে কিন্তু হয়তো পরবর্তীতে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পড়তে পারে। আমি এটা আর কি মেডিসিনের ভাষায় বললাম, অবশ্যই পড়তে পারে। অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারছেন মাল্টিপল সিঙ্গেল এন্ট্রি ভিসা। আর এই ভিসায় হয়তো কয়েকটা সেক্টরে কাজও করতে পারবেন, যেটা আমি আজ থেকে প্রায় 8 মাস আগে একটা ভিডিওতে বলছিলাম মাল্টিপল ভিসার। তো তখনও কিন্তু এটা নিয়ে আলোচনা ছিল, চালু হবে, বাট চালু হয় নাই। বাট যেহেতু এই বছরে চালু হয়ে গেছে, তো অবশ্যই সবাই দোয়া করবেন যারা মালয়েশিয়াতে আছেন এবং যারা আমার ভিডিও দেখেন বা বাংলাদেশে আছেন, যাতে প্রবাসীদের সাথে ভালো কিছুই হয়। বর্তমানে কিন্তু প্রবাস সময়টা কিন্তু বহুতই খারাপ যাচ্ছে। যারা মালয়েশিয়াতে আছে বা যারা মিডল ইস্টে আছে, তাদের মুখ থেকে একটু শুনতে পারবেন প্রত্যেকটা দেশেই। কারণ একটা কথা কি, আপনি দেশ থেকে যে প্ল্যান বা যে রুট নিয়ে মালয়েশিয়াতে আসবেন বা অন্যান্য কান্ট্রিতে যাবেন, যে আসার পর আমি খেয়ে দিয়ে 30,000 বা 50,000 টাকা বাড়িতে পাঠাবো, বাট বাস্তবতা এরকমটা না। এখানে আসার পর দেখবেন পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। হয়তো বেশি হতে পারে, কম হতে পারে। তো দোয়া আর আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার আমাদের, আমরা যারা প্রবাসে আছি। আর আমরাও দোয়া করি এখানে বসে যে আপনারা যাতে আসতে পারেন। যারা আটকে আছেন, বিশেষ করে 17-18 হাজার কর্মীরা, তাদের জন্য বেশি মন খারাপ হয়। কারণ তারা আসতে পারলে হয়তো কিছু করতে পারতো, তাদের টাকাটা হয়তো এতদিনে কিন্তু উঠিয়ে ফেলতে পারতো কাজ করে। তো যেভাবেই হোক, কাজ হার্ড বা নর্মালি হোক, যেটাই হোক, বাট তারা আসতে পারছে না। তো হয়তো অনেকেই অনেক অসুবিধায় আছেন। তো দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকল বিপদ থেকে বা খুব শীঘ্রই যাতে আপনাদের জন্য কোনো সুখবর আসে। কারণ আপনাদের যে সমস্যাটা, সেটা হচ্ছে যে আপনারা টাকাগুলো জমা দিয়েছেন, আসতে পারেন নাই। তো হয়তো অনেকের বাড়ি বেচা টাকা বা বাড়ি বন্ধক দেওয়া বা স্বর্ণ গহনা বন্ধক দেওয়া, বা অনেকে হয়তো কিস্তি থেকে টাকা নিয়েছেন, অনেকে হয়তো সুদ থেকে টাকা নিয়েছেন। তো আপনাদের জায়গাটা আমরা প্রবাসীরা বুঝি, কারণ আমরা তো আসছি
তো যারা মিডল ইস্টে আসি তারা তো সবাই তো আর মানে ফুল সাপোর্ট নিয়ে আসতে পারি না, হয়তো কিছু ঋণ করে আসা লাগে। তো ভাই বরাবরের মতো সাপোর্ট করবেন, কোন ধরনের ভিডিও লাগে। ভিডিওর মানে অনেকটাই লং হয়ে যাচ্ছে, বেশি কথা বলা হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।